পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রিপারেশনকে আরও উন্নত করে তোলার জন্য আমরা এই ভিডিওতে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যে জিকে প্রশ্ন নিয়ে একটি ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি। আইসিডিএস ছাড়াও তোমরা যারা পিএসসির বিভিন্ন এক্সাম যেমন পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই, পিএসসি মিসলিনিয়াসের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে, বলছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? তো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এরপরে দেখো, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এটি হচ্ছে তোমার নব্য প্রস্তর যুগের সভ্যতা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের উত্তর দিকে কোন পর্বতমালা অবস্থিত? তো ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত। এরপর দেখো, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে নেক্সট দেখো, এভারেস্টের উচ্চতা কত? তো এভারেস্টের উচ্চতা হচ্ছে 8850 মিটার। এভারেস্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট হচ্ছে তোমার হিমালয় পর্বতমালা হচ্ছে তোমার একটা নবীন ভঙ্গিল পর্বতমালা। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, কোন পর্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে? তো বিন্ধ্যা পর্বত ভারতকে উত্তর ও দক্ষিণ ভারত এই দুই ভাগে বিভক্ত করেছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কি? তো দক্ষিণ ভারতে অনেকগুলো নদী রয়েছে, তার মধ্যে প্রধান নদী হচ্ছে গোদাবরী। নেক্সট দেখো, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন দেশকে বলা হয়? তো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ ভারতকে বলা হয়, কারণ ভারতবর্ষে তুমি পাহাড়, পর্বত, মরুভূমি, মালভূমি, সমভূমি সমস্ত কিছুই দেখতে পাবে, তাই ভারতকে তোমার পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। এরপরে নেক্সট দেখো, রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? তো রাজস্থানের কলিবঙ্গানে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এরপরে নেক্সট দেখো, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? তো মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে? তো ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক হচ্ছে মেগাস্তনিস। এরপরে নেক্সট রয়েছে দেখো, মেগাস্তনিস কার দূত ছিলেন? তো মেগাস্তনিস ছিল সেলুকাসের দূত। নেক্সট দেখো, ইন্দিকা কার লেখা? তো ইন্দিকা হচ্ছে মেগাস্তনিসের লেখা। বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে? তো বুদ্ধচরিত গ্রন্থের লেখক হচ্ছে অশ্ব ঘোষ। মুদ্রাক্ষস কোন গ্রন্থের লেখক কে? তো মুদ্রাক্ষস গ্রন্থের লেখক হচ্ছে বিশক দত্ত। এবার নেক্সট দেখো, মৃচ্ছকটিক কার লেখা? তো শূদ্রকের লেখা হচ্ছে মৃচ্ছকটিক। এবার দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? তো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট। এরপর নেক্সট দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? তো হর্ষবর্ধনের রাজত্বকালে হিয়েংসান নামক একজন পর্যটক ভারতে এসেছিলেন। এরপরে দেখো, হর্ষবর্ধন কোন দক্ষিণ ভারতের রাজার কাছে পরাজিত হয়েছিল? তো হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশরীর কাছে, যিনি একজন দক্ষিণ ভারতের রাজা, তার কাছে পরাজিত হয়েছিলেন। এরপরে দেখো নেক্সট, শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? তো শিলাদিত্য উপাধি নিয়েছিল হর্ষবর্ধন। নেক্সট রয়েছে দেখো, মহামল্ল উপাধি কে নিয়েছিলেন? তো মহামল্ল উপাধি নিয়েছিল প্রথম নরসিংহ বর্মন। এবার দেখো 22 নম্বর কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এরপর নেক্সট দেখো, অন্ধকূপ হত্যা কোন নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল? তো অন্ধকূপ হত্যা তোমার নবাব সিরাজউদ্দৌলার দ্বারা সংঘটিত হয়েছিল। এরপরে নেক্সট দেখো, সিরাজের প্রধান সেনাপতির নাম কি? তো সিরাজের প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর। এরপরে নেক্সট দেখো 25 নম্বর, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। এরপর নেক্সট রয়েছে দেখো, আর্যরা ভারতের প্রথম কোন ধাতুর ব্যবহার করেন? তো আর্যরা ভারতে প্রথম লোহার ব্যবহার করেন, এর আগে ভারতবর্ষের লোকেরা লোহার ব্যবহার জানতো না। এরপর নেক্সট দেখো, আর্যদের বিনিময়ের মাধ্যম কী ছিল? তো আর্যদের বিনিময়ের মাধ্যম ছিল গরু। 28 নম্বর রয়েছে দেখো, পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? তো পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। এরপর দেখো 29 নম্বর, সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলার নবাব কী হন? তো সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিল মির্জাফর, যিনি তার প্রধান সেনাপতি ছিলেন। এবার দেখো, মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন? তো মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন নজমউদ্দৌলা। এরপর দেখো 31 নম্বর, 76-এর মন্বন্তর অর্থাৎ 1776 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, বাংলার গভর্নর কে ছিলেন? তো বাংলার তখন গভর্নর ছিলেন লর্ড কার্তিয়ার।
এবার দেখো দ্বৈত শাসন কে প্রবর্তন করেন, তো দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ। এরপর দেখো দ্বৈত শাসন কে রোধ করেন, তো দ্বৈত শাসন রোধ করেছিল ওয়ারেন হেস্টিংস। 34 নম্বর দেখো কোন গ্রন্থে 76-এর মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়, তো আনন্দমঠ গ্রন্থে পাওয়া যায়। এরপরে দেখো অরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে কে বসেন, তো অরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসেন প্রথম বাহাদুর শাহ। 36 নম্বর রয়েছে দেখো কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হন, তো কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছিল 1700 খ্রিস্টাব্দে। 37 নম্বর রয়েছে দেখো কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, তো 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা নেক্সট দেখো কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, তো লর্ড ওয়ালেসি তোমার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 39 নম্বর রয়েছে ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল, তো মহারাজ নন্দকুমারকে প্রথম তোমার ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট দেখো 40 নম্বর রয়েছে শিখদের প্রথম ধর্মগুরু কে ছিলেন, তো শিখদের প্রথম ধর্মগুরু ছিলেন গুরু নানক। 41 নম্বর রয়েছে দেখো শিখদের ধর্মগ্রন্থের নাম কি, তো শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহিব। এবার নেক্সট দেখো অমৃতসর সরোবর কে খনন করেন, তো শিখ গুরু রামদাস অমৃতসর সরোবর খনন করেন। এরপরে দেখো অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন, তো গুরু অর্জুন সিং অমৃতসরের স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেন। নেক্সট রয়েছে দেখো শিখ গুরু তেগ বাহাদুর কে হত্যা করেন, তো শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন অরঙ্গজেব। এরপর নেক্সট দেখো এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠিত হয়, তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো খালসা শব্দের অর্থ কী, তো খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। 47 নম্বরে রয়েছে দেখো খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন, তো খালসা বাহিনীর প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিং। এরপর নেক্সট দেখো পঞ্চম গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন, তো পঞ্চম গুরু অর্জুন সিংকে হত্যা করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। এবার দেখো মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত, তো মারাঠা রাজনীতির কৌটিল্য নামে পরিচিত ছিল নানা সাহেব। 50 নম্বর কোশ্চেন রয়েছে দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 51 নম্বরে রয়েছে দেখো কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন, তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন, তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপর নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়, তো 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট দেখো 54 নম্বর সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা, তো সিন্ধু সভ্যতা হচ্ছে একটি নগর কেন্দ্রিক সভ্যতা। বলছে হরপ্পা সভ্যতা কোন যুগে, তো হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। নেক্সট দেখো 56 নম্বর সিন্ধু সভ্যতা দুটি প্রধান শহরের নাম লেখো, তো সিন্ধু সভ্যতা দুটি প্রধান শহর ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। এবার দেখো 57 নম্বর হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল, তো হরপ্পা সভ্যতা তোমার রাভি যেটা বর্তমানে ইরাবতী নদী নামে পরিচিত সেই নদীর তীরে গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন দেখো মহেঞ্জোদারো কোথায় অবস্থিত, তো মহেঞ্জোদারো তোমার সিন্ধু প্রদেশের লারকান জেলায় অবস্থিত। এরপরে দেখো আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করেন, তো আর্যরা ভারতের পাঞ্জাবের যে সপ্ত সিন্ধু অঞ্চল রয়েছে সেখানে প্রথম বসতি স্থাপন করেছেন। এই সমস্ত কোশ্চেন তোমরা জেনে রাখো, এগুলো সমস্ত কোশ্চেন তোমার পিএসসির বিভিন্ন এক্সাম এছাড়া ডাব্লিউবির বিভিন্ন এক্সামে এসেছিলো, তাই এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাকে এরপরে দেখো 60 নম্বরে রয়েছে সপ্ত সিন্ধু কোন কোন নদী নিয়ে গঠিত, তো যে 7টি নদী নিয়ে সপ্ত সিন্ধু গঠিত সেগুলো হচ্ছে দেখো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী। এবার দেখো 61 নম্বরে রয়েছে আর্য সভ্যতার অপর নাম কি, তো আর্য সভ্যতার অপর নাম হচ্ছে বৈদিক সভ্যতা। আজকে শেষ কোশ্চেন দেখো বৈদিক সভ্যতা কোন ধরনের সভ্যতা, তো বৈদিক সভ্যতা হচ্ছে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। এই ছিল তোমাদের আইসি। আচ্ছা আরেকটি কোশ্চেন রয়েছে দেখো ঋগ বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কী গড়ে উঠেছিল, তো ঋগ বৈদিক যুগে তোমার রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি গড়ে উঠেছিল। এই ছিল তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা পদের জন্য ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক কোশ্চেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।